বন্ধুরা আপনারা যদি পাশের স্ক্রিনশটটার দিকে একটু ভালোভাবে তাকান তবে আপনারা দেখতে পারবেন যে আমার চ্যানেলের মোট ভিউ থেকে প্রায় 73% ভিউসই কিন্তু আসে ইউটিউব সার্চ র্যাঙ্ক থেকে। তো বন্ধুরা এখানে কিন্তু আমি জোর দিয়ে বলতে পারি আমি আমার চ্যানেলের জন্য খুব ভালোভাবে এসইও করতে পারতেছি। ওয়েট এসইওটা আসলে কি? বন্ধুরা আপনাদের মনে কিন্তু এরকম প্রশ্ন অনেক জাগে, আসলে এসইওটা কি? এসইওটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ সোজা বাংলা ভাষায় যদি আমি আপনাদেরকে বলতে চাই আপনার চ্যানেল থেকে ভিউয়াররা মোট কত পার্সেন্ট সার্চ দিয়ে দেখতেছে বা কিভাবে আপনার চ্যানেলের ভিডিওগুলো লোকেরা সার্চ দিয়ে বের করবে বা পাবে কিভাবে, এই সমস্ত বিষয়টিকে একত্রে এসইও বলা হয়। বন্ধুরা অনেকের ধারণা যে কম্পিউটার ছাড়া বা হাই রেঞ্জের ল্যাপটপ ছাড়া মনে হয় এই এসইওটা করা যায় না। আমি কিন্তু আমার মোবাইল ফোনটার সাহায্যে ভিডিওগুলো এসইও করতেছি এবং ভালো একটা ফলাফল পাচ্ছি। তো বন্ধুরা সম্পূর্ণ বিষয় আমি আপনাদেরকে দেখাবো যে আসলে একটা ইউটিউব চ্যানেল কিভাবে এসইও করতে হয় মোবাইল দিয়ে। তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর হ্যাঁ, ভিডিও শুরু করার আগে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন ছোট্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন এইরকম গুরুত্বপূর্ণ সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে চলে যায় আপনার কাছে। তো বন্ধুরা আর কোনো কথা বাড়ানোর দরকার নেই, আর কোনো কথা বলারও দরকার নেই, সরাসরি আমি এখন মোবাইল স্ক্রিনে চলে যাব এবং বিস্তারিত আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা চলুন সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা মোবাইল দিয়ে এসইও করার জন্য আপনাদেরকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে। বন্ধুরা অ্যাপটার নাম হচ্ছে ওয়াইটি স্টুডিও। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই অ্যাপটার লিঙ্ক দিয়ে দেবো। এছাড়া আপনারা যদি গুগল প্লে স্টোরে গিয়ে ওয়াইটি স্টুডিও লিখে সার্চ করেন তবে কিন্তু আপনারা এই ধরনের একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। তো বন্ধুরা চলুন এই অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করি। তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে ইউটিউব চ্যানেল কন্ট্রোল অথবা ইউটিউব চ্যানেল সেটিংয়ের একটা অ্যাপ। তো বন্ধুরা দেখুন অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। বন্ধুরা আপনাদের দেখানোর জন্য কিন্তু নতুন একটা অ্যাকাউন্ট আমি এখান থেকে সাইন ইন করে নিয়েছি। তো বন্ধুরা যাই হোক মূল পয়েন্টে চলে আসি। বন্ধুরা সিম্পলি আপনারা কি করবেন, আপনাদের ভিডিওতে ক্লিক করবেন। যে কোনো একটা ভিডিওতে, অর্থাৎ যে ভিডিওতে এসইও করতে চাচ্ছেন সেই ভিডিওতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে কলম আইকন রয়েছে, এই কলম আইকনে ক্লিক করবেন। বন্ধুরা খুব মনোযোগ সহকারে কিন্তু ভিডিওটি দেখতে হবে। বন্ধুরা দেখুন এখানে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ট্যাগ নামে একটা অপশন রয়েছে, এই ট্যাগ। অনেকেই কিন্তু এই ট্যাগটা ব্যবহার করেন না। আসলে এই ট্যাগটা কি? বন্ধুরা আপনারা যখন ইউটিউবে একটা ভিডিও সার্চ করেন, যেমন হাউ টু ক্রিয়েট এ ফেসবুক অ্যাকাউন্ট, বন্ধুরা আপনারা যখন এটা টাইপিং করবেন, টাইপিং করার সাথে সাথে নিচে কিন্তু অনেকগুলো ট্যাগ সাজেস্ট করবে, অর্থাৎ অনেকগুলো লেখা সাজেস্ট করবে। বন্ধুরা এই বিষয়টি হচ্ছে ট্যাগ। বন্ধুরা আপনারা যদি এখান থেকে একটা ট্যাগ দিয়ে দেন, যেমন আমি এখান থেকে আমার নাম দিয়ে দিলাম, অর্থাৎ এখানে আমি আমার নামটা এখানে ট্যাগে ইউজ করলাম। ইউজ করার সাথে সাথে কিন্তু দেখুন এখানে একটা ট্যাগ যোগ হয়ে গেল। তো বন্ধুরা এখন যদি কেউ ইউটিউবে গিয়ে শিমুল আহমদ লিখেও সার্চ করে তবে কিন্তু আমার ভিডিওটিও চলে আসবে। তো বন্ধুরা এখান থেকে আপনারা যে ভিডিওটি তৈরি করেন, যেমন আমি এখান থেকে লিখলাম হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা এটা লিখে আমরা ট্যাগে দিয়ে দিলাম। তো বন্ধুরা এখন আপনাদেরকে আরও ভিন্নভাবে এই লেখাটি লিখতে হবে। যেমন এখান থেকে আমি লিখেছি হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। বন্ধুরা আবার আপনারা লিখতে পারেন যে ইউটিউব চ্যানেল বা ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, বা আপনারা বাংলা লিখতে পারেন যে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল কীভাবে ক্রিয়েট করা হয়। আসল কথা মানুষ যেভাবে সার্চ করে, অর্থাৎ যেটা লিখে সার্চ করে আপনাদেরকে সেটাই এখানে লিখতে হবে। তো বন্ধুরা আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আপনাদেরকে আসি ডিসক্রিপশনের ব্যাপারে। তো বন্ধুরা এই ডিসক্রিপশনটা হচ্ছে অর্থাৎ আপনার ভিডিওটা আপনারা কিভাবে তৈরি করলেন, অর্থাৎ আপনার ভিডিওতে কি রয়েছে সেটা আপনাদের এখান থেকে লিখতে হবে। তো বন্ধুরা এখন আপনারা তো এটা আপনাদের বিবরণ তো লিখবেনই। তো বন্ধুরা বিবরণ লেখার পর আপনারা কি করবেন, সার্চ ইনকোয়ারি দিয়ে আপনারা সিম্পলি আপনার যে ট্যাগগুলো রয়েছে, আপনারা যে একটু আগে ট্যাগগুলো ইউজ করবেন সেই ট্যাগগুলো কপি করে বা হুবহু লেখাগুলো এখানে লিখে দেবেন। তো বন্ধুরা দেখুন ওইখানে কিন্তু আমি লিখেছিলাম একটার ভিতরে হাউ টু ক্রিয়েট এই ইউটিউব চ্যানেল, তারপর আপনারা এখানে কমা দেবেন। কমা দিয়ে আপনারা যা কিছু লিখতে চান আপনার ভিডিও সম্পর্কে তা কিন্তু এখানে লিখে দেবেন, অর্থাৎ মানুষ যেটা বলে সার্চ করে। বন্ধুরা দেখুন আমি এখান থেকে আবার লিখে দিলাম যে ইউটিউব চ্যানেল, অর্থাৎ ক্রিয়েট ইউটিউব চ্যানেল আপনারা লিখতে পারেন। যে কোনো কিছু কিন্তু এখান থেকে আপনারা লিখতে পারেন, মানে আপনার ভিডিওর সাথে যেন সেটা ম্যাচ করে। তো বন্ধুরা এখান থেকে আপনারা অনেকগুলো লেখা এখান থেকে আপনারা লিখে দেবেন আপনার যে ভিডিওটি তৈরি করেছেন সেই সম্পর্কে। তো বন্ধুরা এখন আপনাদের গেল যে এখান থেকে ট্যাগ এবং এখান থেকে গেল ডিসক্রিপশন। এখন আপনাদেরকে আসি টাইটেলের ব্যাপারে। বন্ধুরা একটা ভিডিও যখন ভাইরাল হয়, ভাইরাল হওয়ার ক্ষেত্রে কিন্তু 80% ভূমিকা পালন করে এই টাইটেল। তো বন্ধুরা আপনাদেরকে কিন্তু টাইটেলটা ভালোভাবে দিতে হবে। বন্ধুরা দেখুন এখানে আমি যে টাইটেলটা দিয়েছি এই টাইটেলটার পরিবর্তে আমি একটা টাইটেল আমি আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা এখন আপনাদেরকে টাইটেলটা এমন টাইটেল দিতে হবে যেন সবাই সেটা লিখে সার্চ করে বা সার্চ করে পায়। বন্ধুরা প্রথমে আমি যেই ট্যাগ এবং ডিসক্রিপশন আপনাদেরকে লিখে দেখালাম এটা কিন্তু এই টাইটেলের উপর নির্ভর করে আপনারা দেবেন। অর্থাৎ ধরেন আমি এখান থেকে লিখলাম হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল।
বন্ধুরা এটা আমি দিলাম, দেওয়ার পর দেখুন এখানে কিন্তু শেষ নয়, এখানে মাত্র 31টা ওয়ার্ড আমি ব্যবহার করেছি। বন্ধুরা এখানে আপনারা বাংলায় লিখে দিতে পারেন যে কিভাবে আপনারা একটা ইউটিউব চ্যানেল খুলবেন, এটা আপনারা লিখে দেবেন। তো বন্ধুরা এখন আপনারা দেখেন যে এখানে কিন্তু টাইটেল, তারপর ডিসক্রিপশনের কিছু অংশ এবং এখান থেকে কিন্তু যেই ট্যাগগুলো আপনারা ইউজ করলেন সবই কিন্তু একই রকম। বন্ধুরা একটা ইউটিউব রোবট টিম যখন আপনার ভিডিওটি ইমপ্রেশনে নেবে তখন কিন্তু আপনার ভিডিওটি অর্থাৎ আপনার ভিডিওতে কি রয়েছে, কি কথা বলেছেন আপনারা, সেটা কিন্তু দেখে আপনার ইমপ্রেশনে দেবে না। আপনার ইমপ্রেশনটা দেবে মানুষ সেটা কতটুকু দেখেছে বা আপনার ট্যাগ, টাইটেল বা ডিসক্রিপশনের সাথে মিল রয়েছে কিনা সেটার উপর ভিত্তি করে। বা আপনার ভিডিও ইউটিউব সার্চ র্যাঙ্কে নিয়ে আসবে কখন, যখন আপনার দেখবে যে ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন মূলত একই রকমের। তো বন্ধুরা কেউ যদি ইউটিউবে গিয়ে লেখে যে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, তবে কিন্তু আপনার তিনোটা একই রকম থাকার কারণে আপনার যে ভিডিওটা সেটা কিন্তু বেশি সাজেস্টেড হবে বা সার্চ র্যাঙ্কে চলে আসবে। আর এভাবে কিন্তু আপনার মূলত একটা ভিডিও র্যাঙ্কিংয়ে যেতে পারে। বন্ধুরা আপনারা যখন নতুন ইউটিউব চ্যানেল খুলবেন তখন কিন্তু আপনারা যত ভালো কন্টেন্টই তৈরি করেন না কেন আপনার কিন্তু ভিউ হবে না। বন্ধুরা আস্তে আস্তে এইভাবে এসইও করার মাধ্যমে কিন্তু আপনার ভিউ চলে আসবে। তো বন্ধুরা এই বিষয়টি সবাই খেয়াল রাখবেন, আপনারা অবশ্যই ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশনের ভিতরে একই রকম জিনিস রাখার চেষ্টা করবেন। তো বন্ধুরা এই জিনিসটা যদি করেন তবে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও একদিন না একদিন ভাইরাল হবেই হবে। তো বন্ধুরা আশা করি এই মোবাইল দিয়ে কিভাবে আপনারা এসইও করতে পারেন সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আপনি যদি একজন নিউ ইউটিউবার হয়ে থাকেন তবে কিন্তু আপনাদেরকে অবশ্যই আপনাদের চ্যানেলটা খুব সুন্দরভাবে সাজাতে হবে এবং এসইও করতে হবে, কারণ প্রথম কিন্তু একটা ইউটিউব চ্যানেল গ্রো করা অনেক কঠিন। আমি বলতেছি না যে আমি আমার ইউটিউব চ্যানেলটা গ্রো করে ফেলছি বা আমার ইউটিউব চ্যানেলটা বড় হয়ে গিয়েছে। বন্ধুরা আমিও কিন্তু আপনার মতো একজন নতুন ইউটিউবার এবং আমিও চেষ্টা করতেছি এবং আমি যে ট্রিকগুলো আমার ইউটিউব চ্যানেলে প্রয়োগ করেছি সেখান থেকে কিন্তু খুব ভালো একটা রেসপন্স পাচ্ছি। তাই ভাবলাম যে এই ট্রিকগুলো আপনাদের সামনেও শেয়ার করা দরকার। তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন এরকম ইউটিউব রিলেটেড গুরুত্বপূর্ণ টেক ভিডিওস পেতে আমার চ্যানেলটি সিম্পলি সাবস্ক্রাইব করতে পারেন এবং আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন, কারণ এরকম গুরুত্বপূর্ণ সব টেক ভিডিওস কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো আপলোড করা হয়ে গেছে। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো পার্টে, নেক্সট কোনো ইন্টারেস্টিং টপিকে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলের সাথে সদা সর্বদা সবাই জুড়ে থাকুন।